এতটা পরিমাণে যেন না মাথা গরম হচ্ছে না ভিডিও এডিট করতে গিয়ে। মানে ফার্স্টে মেন দুটো যে মানে ক্লিপস ছিল সেটাই ডিলিট করে ফেলেছি। তো সেটাতে কী বলবো ছিল প্রত্যেক দিন যেমনভাবে আমি ভ্লগ স্টার্ট করি, হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তো সেই ক্লিপগুলি ডিলিট হয়ে গেছে। কেন মাখানা পাউডার বানাচ্ছি, ওয়েট গেন ভিডিও, বাজারটা ফেসই দেওয়া ঢুকবে। কেন মাখানা পাউডার বানাচ্ছি, যেহেতু ডাক্তার পাপাকে স্যালাডস খাওয়াতে বারণ করেছিল, তার জন্য আমি পাপাকে এখন সব হোমমেড খাবারে অভ্যস্ত করছি, তার জন্যে আমি মাখানা পাউডারটা বানাচ্ছি। আর কালকে আরও একটা অন্য ধরনের স্যালাডস বানাবো। তো ওই ভিডিওটা ক্লিপসটা ডিলিট হয়েছিল বলে আমাকে ফার্স্টের থেকে মানে বলতে হচ্ছে। আর মাখানা আমি অনেক দিন ধরে এনেছিলাম, যখন বাবার 6 মাস প্লাস তখন থেকে নিয়ে এসেছি, কিন্তু খাইনি যে হজম করতে পারবে কি পারবে না। তো এখন দেখলাম মানে অনেক ভিডিওতে দেখলাম 6 মান্থ প্লাস থেকে মাখানা পাউডার খাওয়া যায়। আর ওর মধ্যে আমি ড্রাই ফ্রুট অ্যাড করেছি, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ড্রাই ফ্রুট খুবই ভালো। তো ওর জন্যে আমি ড্রাই ফ্রুট অর্ডার করেছিলাম, করা হচ্ছিল না, তো তার জন্য আজকে মাখানা পাউডারটা বানাচ্ছি। তো এই ভিডিওটা আমি আগে দিচ্ছি, সবার আগে এই ভিডিওটাই দেবো, কারণ যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয় কেন মাখানা পাউডার বানালাম। আর এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিতে হবে। আর এই যে ঘুমাচ্ছে উনি, যাই হোক ঘুমাক, আমি সন্ধেটা দিয়ে নিই। তো এই দেখো বিছানা তোলা বাকি, কালকে এসে কিচ্ছু গুছাতে পারিনি, এগুলি গুছাবো, এগুলি কাচবো। প্লাস দেখো কত জামা কাপড় কাচা হয়ে গেছে, আরও আমার সাদা কালারগুলি ছাওয়াই ভিতরে মেলা আছে, কারণ রং চলে যাবে, নষ্ট হয়ে যাবে বলে। আর এইটা হচ্ছে আজকে আমাদের সকালবেলায় স্পেশাল মেনু, এটা বলবো না কিন্তু আমি কি খেয়েছি। আর এখানে পাপার জন্য দুটো লেবু নিয়েছি, একটা বড় একটা ছোট, মিডিয়াম সাইজের দুটো লেবু নিয়ে জলে ভিজিয়ে রাখবো, কারণ তাহলেই যা রস পাওয়া যাবে, নাহলে লেবু না দিনকে দিন শুকিয়ে একদম রস পাওয়া যায় না। লেবু দুটো ভিজিয়ে রাখলাম। তারপরে আর একজনের ইতিমধ্যে ঘুম পেয়ে গেছে, তো একটু সামান্য দুধ করে দিলাম। ওর অন্য কিছু খাওয়াতাম বাড়ি কিছু, কিন্তু ওর এখন যেহেতু এখন দুধ খাবে, দুধ খেয়ে ঘুমাবে। আর আমি এখানে শাক নিয়ে নিয়েছি, এই শাকগুলি এত কচি এত কচি, এগুলি ডাঁটার উপরের যে শাক থাকে না, ডাঁটাগুলিও কচি, শাকগুলিও কচি। তো এই শাকগুলি রান্না করবো। আজকে আমরা 3 জনা খাবো, আমি, ভাই আর আমার হাজব্যান্ড, মানে তোমাদের দাদা, কারণ বাবার মা নিমন্ত্রণ আছে, তার 3 জনের জন্য এতটুকুনি শাক এনাফ। তো এই দেখো শাকগুলি কুচিয়ে নিয়েছি, একদম কচি। তারপরে বাবাকে খেতে দিয়ে আমি এখন এসছি তোমার মাছ নিতে। বাবাকে বলেছিলাম শুধু রুই মাছ নিয়ে আসবা, তোমরা খাবা না। তো এখানে আমি 2 মুঠ মাখানা নিয়ে নিয়েছি। এই মাখানাগুলি পাপার যখন 6 মান্থ প্লাস হয়েছিল তখনই আমি এনে রেখেছিলাম। তো এখানে আমি 2 মুঠ মাখানা নিয়ে নিয়েছি। আর ড্রাই ফ্রুট অবশ্যই অ্যাড করব, এর সাথে আমি ইউজ করব 1 মুঠ আমন্ডস। এই দেখো 1 মুঠে কত 10-12টা মতন তো আমন্ডস হয়, 1 মুঠ আমন্ডস। আর অ্যাড করব 2 মুঠ কাজু। আর অবশ্যই এটা কিন্তু আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি, যেটাতে আমি গরম করব, মানে ড্রাই রোস্ট করব। তো এই দেখো, আর নিয়ে নিয়েছি 2 মুঠ কাজু। আর অ্যাড করব ঠিক 4টে আখরোট, মানে আখরোট আমি বেশি অ্যাড করব না, 4টেই বাচ্চাদের জন্য যথেষ্ট। তো আমি না মাখানা অনেক দিন আগে কিনে রেখেছিলাম, যখন পাপা 6 মান্থ প্লাস হয়েছিল। তো আমি ভেবেছিলাম এত তাড়াতাড়ি মাখানা দেবো, হজম করতে পারবে কি না পারবে। তারপর আমার ডাক্তার বললো যখনই 6 মান্থ প্লাস হতো তখন যদি তুমি ওকে ডাস্ট মাখানো পাউডার দিতাম, ওর হজমে কোনো সমস্যা হতো না। তো এখানে আমি একটা গ্যাস পুরো একদম লো ফ্লেমে রাখবা তোমরা যারা এই মাখানা মানে ড্রাই রোস্ট করবা, কারণ নাইলে কিন্তু জোরে দিলে পুড়ে যাবে, তখন একটা বাজে ব্যাপার হবে, পুড়ে গেলে জিনিসটা তিতো হয়ে যাবে। তো আমাকে ডাক্তার বলেছিল যেখানে ছিলাম যে মাখানা 6 মান্থ প্লাস হলে শুধু ড্রাই রোস্ট করে দিতে পারো, কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে যখন দেবা তখন মিনিমাম 8 মান্থ প্লাস থেকে ওকে ড্রাই ফ্রুটটা স্টার্ট করবা। তো এখন ওর বয়স হচ্ছে 9 মান্থ প্লাস, তার জন্য আমি এখন এটা ওকে ভালোভাবেই দিতে পারবো। আর এটা করছি আর ভাবছি যে আমার বাচ্চা খেতে চাইবে কি না, কারণ ওকে আমি বাইরের খাবার খাইয়ে অভ্যস্ত করেছি, ও ঘরের তৈরি যে কোনো খাবার একদমই খেতে চায় না। তো আমি ভাবছিলাম মানে এটা খাবে কি না। এখন আমি রাত্রে যদি ভয়েস ওভার দিয়েছি ও খেয়েছে, তো আমি ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর এত কষ্ট করছি ও যাতে খায়।
আর বাইরের খাবারের থেকে না বাড়িতে যে কোনো খাবার বাচ্চাদের দেওয়া উচিত। আমি তো ভুল করেছিলাম, তোমরা এরকম ভুল কখনোই করো না, কারণ বাইরের খাবারে না ভেজাল, কেমিক্যাল, বিভিন্ন বাজে জিনিস থাকে। আর বাড়িতে সেই জিনিসটা পরিষ্কারভাবে ক্লিন করে হেলদি স্বাস্থ্যকর খাবার বানানো হচ্ছে। তো সবসময় বাচ্চাদের না মানে বাড়ির খাবারে অভ্যস্ত করো। আর ড্রাই ফ্রুট তো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত জরুরি। সবার বাচ্চাকে যে কোনোভাবে স্টার্ট করতে পারে। তো আমি এতদিন ভাবতাম কীভাবে ড্রাই ফ্রুট স্টার্ট করব, কীভাবে করব। তো আজকে ভাবলাম এই মাখানার সাথে অ্যাড করেই আমি ড্রাই ফ্রুট স্টার্ট করতে পারবো। তো এই দেখো এখানে 4টে আখরোট দিয়েছি। আর যখন না ড্রাই রোস্ট হয়ে যাবে তখন এই মাখানাগুলি না মুচমুচে মুড়ির মতন হয়ে যাবে। তাই আমি বারবার করে আঙুল দিয়ে ফাটিয়ে দেখছিলাম সেই মানে ক্রাঞ্চিনেসটা এসছে কিনা। তো বারবার ফাটিয়ে দেখছিলাম। এই দেখো দেখছি একবার দেখছি হয়েছে কিনা। আর বারবার কিন্তু কন্টিনিউ নাড়াতে থাকবে, নাইলে কিন্তু পুড়ে যাবে। মিনিমাম 5 থেকে 6 মিনিট ড্রাই রোস্ট হবে। আর যখন হয়ে যাবে না ফাটফাট করে আওয়াজও হবে মানে এই মাখানাগুলির থেকে, জানো তো, মানে যখন পুরো মচমচে হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু বারবার বলছি লো ফ্লেমে রাখবা, কারণ বেশি ফ্লেমে দিলে পুড়ে যাবে। এবার বলছি, অনেকেই ঘি দিয়ে মাখানাটা ড্রাই রোস্ট করে, কিন্তু যারা খাবারটা রেখে খাওয়াবে আমার মতন, তারা কিন্তু ঘি দিয়ে কখনোই করবে না, কারণ ঘিয়ের পরে একটা বাজে গন্ধ হয়ে যাবে। যদি তৎক্ষণাৎ খাও তখন ঘি অ্যাড করছো তখন ঠিক আছে। আর সবসময় মাখানা পাউডার যখন বেবিকে খাওয়াবা, তুমি যে ফর্মুলা মিল্ক খাও সেটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, কারণ তাছাড়া কিন্তু এটার কোনো টেস্ট নেই, বাচ্চারা খেতে চাইবে না। ফর্মুলা মিল্ক অ্যাড করলে খাবারের টেস্ট আসবে, একটু মিষ্টি মিষ্টি জিনিসটা আসবে। তার জন্য অবশ্যই কিন্তু তোমরা মানে যে কোনো, আমি যেমন ডেক্সোল্যাক 2 ব্যবহার করি, তো তোমরা যে ফর্মুলা মিল্ক খাও সেটা অবশ্যই ইউজ করো। এই দেখো এখন মচমচে জিনিসটা এসে গেছে। তো এখন আমি মিক্সির জারে নিয়ে এখন ব্লেন্ড করে একটা পাউডার বানিয়ে দেবো। আর যেহেতু বাদাম দিয়ে থাকবে, ভালোভাবে দেখবা যাতে কিন্তু কোনো শক্ত দানা না থাকে, তাহলে কিন্তু সেটা বাচ্চার গলায় গিয়ে বাঁধতে পারে। তো এই দেখেছো কীভাবে পেস্টটা আমি করে নিয়েছি। তো তোমরা এরকম একটা পেস্ট করে নিতে পারো, পাউডার বানিয়ে নেবা। নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে তোমরা মিনিমাম 7 দিন পর্যন্ত রাখতে পারবা। 7 দিন পরে কিন্তু এটা বাচ্চাদের দিয়ে একদম সেভ হবে না। তো এরকম করেই আজকে একটা স্যালাড বানালাম, কালকে আর একটা রেসিপি দেখাবো তোমাদের। তো বাবা এই দেখো বাড়ির বাজার থেকে মাছ এনেছে, রুই মাছ, আর এটা হচ্ছে বেলে মাছ। তো আমি বকবক করছি যে তোমরা খাবা না, 2 রকমের মাছ আনার কোনো দরকারই ছিল না। আমি বলেছিলাম শুধু রুই মাছ আনতে, আর বাবা এনেছে বেলে মাছ। আর এটা হচ্ছে পাপার শিঙি মাছ। তো হলুদটা একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো। এটা পাপার মাছ, হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আর এই বেলে মাছ আমার পক্ষে কাটা অসম্ভব, কারণ এটা জ্যান্ত, লবণ দিয়ে তার জন্য লবণ দিয়ে ঢেকে রেখেছিলাম। পরে মা কেটেছে। আমি এইসব জ্যান্ত মাছ কোনোদিনই কাটতে পারি না, আর আমি কাটতে পারবও না। খুব ভয় লাগছিল, মাছগুলি যেমন নড়ছিল। আর এইখানে ফ্রিজে কলা রেখে দিলাম, এগুলি পুরো পাপার কলা। ফ্রিজে কলাটা রাখলে না অনেকটা ভালো থাকে। আর আজকে সকাল থেকে ফ্রিজে জল রাখতে বলিনি, সবাই কাছ থেকে কখন আসবে খাবে, জল রাখা হয়নি। তো আধ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে জলগুলি রেখে দিলাম, তাহলে জলগুলি একদম তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এইখানে ইনি 10 মিনিট ঘুমিয়েছে, তার জন্য এনেকে সময় লেগেছে 2 ঘন্টা ঘুম পাড়াতে। আর এখানে কুলারটা চলছে, আমি একটু হাওয়া খেয়ে নিয়েছিলাম, মানে ঘেমে চোখ নাক বুক দিয়ে টপ টপ করে জল পড়ছে। মানে কি পরিমাণে যে ঘেমেছে আর কি পরিমাণে যে গরম পড়েছে, মানে আমাদের ঘরে থাকার মতন পরিস্থিতি নেই, জানো না, এত বাজে গরম। আর এখানে পাপার জন্য জল রোদ্দুরে দিয়েছি, যতই গরম পড়ুক রোদ্দুরে দিলে জলের ঠান্ডা ভাবটা কেটে যায়। পরে ঠান্ডা করে নিয়ে তারপরে ওকে স্নান করাই। আর এখন আমি সবজি কাটবো। এটা হচ্ছে আমার বড় জেঠি শাশুড়ির বটি। বটিটা অনেকটুকুনি যারা মাছ কাটে তাদের বটির মতন না, দেখো কত বড়। আর এইখানে আর একজনের গরমে পুরো মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। আগে কলমির শাক আনলেও খেত, এখনও গরমে কলমির শাকও পর্যন্ত না খেতে চাইছে না। মানে বেচারার যে গরমে কি কষ্ট, মানে ওকে প্রত্যেক দিন স্নান করানো হচ্ছে কনস্ট্যান্ট, তবুও খেতে চাইছে না।
আর এখানে মা মাছ কাটতে বসেছেন। জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি সবাই মিলে বলছিল এই মাছ এই দিয়ে রান্না করে, ওই দিয়ে রান্না করে, এই নিয়ে ওদের মধ্যে আলোচনা হচ্ছিল যে মাছটা কী দিয়ে রান্না করা যাবে। তারপরে আমি সবজি কাটতে শুরু করে দিয়েছি। তো এখানে আমি কেটেছি ঝিঙে, বেগুন, আলু আর পেঁয়াজ। এটা ছোট মাছের জন্যে। রান্নায় হয়েছিল বেলে মাছ, রুই মাছ আর শাক। তো এটা ছোট মাছের জন্য কাটা হয়েছিল। আর এই রসুন আর পেঁয়াজটা হয়েছে শাকের জন্য কাটা। আর এখানে পাপার জন্য খিচুড়ির জন্য গাজর আর আলু শুধু সবজি অ্যাড করেছি, আর মাছ তো দেবই, আর বেশি কিছু গরমের সবজি দিইনি। তো এইসব কেটে দিয়ে মা রান্না করতে বসলো, আর আমি লেবুর রস করলাম, পাপাকে স্নান করালাম, পাপাকে লেবুর রস খাওয়ালাম। তো এখানে লেবুর রস করে ওকে আমি খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। আর বাইরে এই টাইমটা একটু মেঘলা করেছিল, একটু রোদ্দুরের তাপটা সামান্যক্ষণের জন্য কম হয়েছিল। এই দেখো তোমাদের দেখাচ্ছিলাম জলটা ছায়ালাম। আর আজকে আমার পেপসি খেতে ইচ্ছা হয়েছিল। এই যে পেপসি, এটা কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের ছিল। তো এই পেপসি খেয়ে তারপর বাবাকে স্নান করিয়ে রেডি করাচ্ছি। যতই গরম পড়ুক তোমাদের সবাইকেও বলছি বাচ্চাদের ময়েশ্চার আর লোশন অবশ্যই অ্যাপ্লাই করবা, কারণ ওদের স্কিন খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় ওয়েদার চেঞ্জের জন্যে। তো আমি হিমালয়ের এই লোশনটা বাবুর সারা গায়ে দিয়ে ম্যাসাজ করে দেব, লাগিয়ে দেব। এক গাদা চিপচিপে দেবো না, অল্পই দেবো, কিন্তু সারা গায়ে দেবো যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায়। তারপরে আর বাচ্চাদের না সুতির জামা পরাবা কিংবা গেঞ্জির সফট কাপড়ের জামা পরাবা, যাতে এই গরমে ওরা কমফোর্টেবল ফিল করতে পারে। তো আমি এই সফট একটা গেঞ্জির জামা পরিয়ে দেবো। আর ওর হাতে এই সময় আমি কিছু না কিছু দিয়ে দিই, নাহলে ওকে রাখা যায় না, কাঁদতে থাকে, ঘ্যান ঘ্যান করতে থাকে। তো দিয়ে দিচ্ছি। জামা পরিয়ে হেয়ার ব্রাশ দিয়ে ভালোভাবে চুলটা আঁচড়ে দেবো। আর হেয়ার ব্রাশ দিয়ে চুলটা ভালোভাবে অনেকক্ষণ ধরে আঁচড়াই, কারণ 18 মাস তো চুল রাখতে হবে যাতে চুলটা জট না পড়ে। আর চাঁদিতে যদি ময়লা পড়ে না, এই হেয়ার ব্রাশগুলি দিয়ে আঁচড়ালে না ময়লাটা রিমুভ হয়ে যায়। তার জন্য আমি প্রত্যেক দিন অনেকক্ষণ ধরে হেয়ার ব্রাশ দিয়ে চুলটা আঁচড়িয়ে দিই, যাতে ময়লাটা রিমুভ হয়ে যায়, চুলটা যাতে স্নান করার পর খাড়া খাড়া না থাকে। এমনি তো ওর পিছনে একদমই চুল নেই, সামনেই যে কটা চুল আছে। তোমার জলগুলো ভরতে হবে, রিম্পা ছোট ধরো, তাকে ধরো, কাজ রয়েছে। আর আমি একটা চিকোর বেবি ক্রিম কিনেছিলাম, ক্রিমটা একদমই ভালো না, কিনেছি যখন ইউজ করে ফেলি। এর আগে আমি একটা কাউ মিল্কের ক্রিম কিনেছিলাম, মামা কিসের জানো মনে পড়ছে না, খুব ভালো ছিল ক্রিমটা, মনে পড়ছে না কোন নামটা, খুব ভালো ছিল মামা আর্থের। কিন্তু এই ক্রিমটা না অতটা ভালো না, তো কিনেছি যখন অ্যাপ্লাই করে দিই। তারপর আমি এই কাজলের টিপ, আজকে ফার্স্ট টাইম বাবাকে এত ভালোভাবে টিপ পরাতে পেরেছি, কেন ও যা তুরবুর তুরবুর করে না, একদমই টিপটা ভালোভাবে পরাতে পারি না। তো আজকে টিপ পরানোর সময় একটু নড়েনি। এই দেখো তো এই যে টিপ পরিয়ে ভালো করে পাউডার দিয়ে দেবো জনসন্সের। আমি ওর পাউডারটা না সারা গায়েও দিয়ে দিই, কারণ কি বলতো তাহলে গা দিয়েও একটা সুন্দর স্মেল বেরোবে। কারণ বাচ্চাকে তো ও কোলে নেয়, আর বাচ্চারা প্রচণ্ড পরিমাণে ঘামে, সিজারিয়ান বেবিরা তো আরও বেশি ঘামে। তার জন্য আমি সবসময় ওর গায়ে বেশি বেশি পাউডার দিয়ে দিতে, তাহলে কি বলতো গা দিয়ে একটা সুন্দর স্মেল পাওয়া যাবে, নাহলে একটা বাজে স্মেল পাওয়া গেলে বাচ্চা সবার কোলে ওঠে, সেটা কোনো রকমই তাকে ভালো দেখায় না। তো আমি প্রত্যেকদিন স্নান করার পর আমার ছোটো বাবাকে এরকম করে রেডি করি। তো ভালোভাবে পাউডার দিয়ে দেবো। ওকে স্নান করিয়ে দেন আমি স্নান করতে গেছিলাম, স্নান করে মন্দিরে পুজো দিয়ে তাড়াতাড়ি করে ওকে খাওয়াতে এসেছিলাম। আর এই দেখো বাস্কেটটার থেকে সব ঢেলে ফেলে দিল, দুদিনে বাস্কেটটা ভেঙে ফেলে দিয়েছে।
মানে এত দুরন্ত বাচ্চা কাচ্চা হলে যে কি করে মা বাবারা মানুষ করে সেটা শুধু যার বাচ্চা সেই বোঝে, আদারওয়াইজ কেউ বোঝেনি এই দুষ্টুমিগুলি, জানো তো। দেখো বাস্কেটটা নিয়ে নিয়েছি, অমনি ওনার মাথা গরম শুরু হয়ে যাবে, এখন প্যাঁ করে চিল্লাবে। আর আমি স্নান করে মন্দিরে চলে এসেছি, পুজো দিয়ে এখন চিল্লাতে চিল্লাতে যাচ্ছি, দাঁড়াও আমি আসছি, ওর খিদে পেয়েছে আমি বুঝতে পেরেছি, আসছি দিয়ে বাবাকে খাওয়াবো। আর আজকে রান্না হয়েছে, মা খেতে দিয়ে দিয়েছিল আমাকে। দুপুরবেলা আজকে ঘুমাতে পারিনি, কতক্ষণ ঘুমিয়েছি, 1 ঘন্টার মতন ঘুমিয়েছি না সন্ধ্যা। তারপরে উঠে গেছে, উঠে গিয়ে ওর ঘুম পেয়েছে, এদিকেও ঘুমাবে না, এদিকে ঘুম পেয়েছে এদিকেও ঘুমাবে না। যাই হোক এখন সাইকেল নিয়ে বেরিয়েছেন। তো এখন রাত্রিবেলা করে নতুন ডিউটি অ্যাড হয়েছে, মানে এখন ওকে প্যাম্পাস পরাচ্ছি না। 2 দিন বৃষ্টি হয়েছিল পরিয়েছিলাম, মেঘলা ওয়েদার ছিল পরিয়েছিলাম, কিন্তু এখন ওকে প্যাম্পাস পরাচ্ছি না, কারণ প্রচণ্ড পরিমাণে জানো তো গরম পড়েছে। এখন যদি ওকে মানে প্যাম্পাস পরাও না, মানে ওর গরমে খুব কষ্ট হবে। তার জন্যে কালকে রাত্রির থেকে ওই বাচ্চা হওয়ার সময় সবাই যে সেই পরা ইউজ করা শাড়িগুলি দিয়ে সবাই যেন ক্যাথা বানিয়ে দেয়, তো ওই ক্যাথাগুলি এতদিন অতটা লাগতো না, কারণ মানে দিনের বেলা খুব কম লাগতো, কাপড় বিভিন্ন ধরনের কাপড়ের অংশ পারতাম, ক্যাথা অতটা পারতাম না। কিন্তু এখন ওই ক্যাথাগুলি বের করেছি, এখন এতদিন পর কাজে লাগছে। তো কালকে বের করেছিলাম, মানে সব রেখে দিতাম দোলনার মধ্যে, গুছিয়ে লাগতো না, এমনি দোল্লাই থাকতো সবসময়। তো কালকে যেগুলি বের করেছিলাম এরকম মোটা মোটা বড় বড়, তো ওইগুলি ধুতেও খুব কষ্ট হয়, সব ভারী হয়। আর ধুয়ে শুকানোর একটা ব্যাপার থেকে, যতই করা রোদ্দুর হোক বাড়িতে সেরকম জামাকাপড় মেলা যাচ্ছে না, কারণ মিস্ত্রি কাজ করছে। তো পাতলা পাতলা ক্যাথাগুলি সব খুঁজে বের করলাম। এই দেখো দেখাচ্ছি তোমাদের, দেখো এইখানে আছে 5টা ক্যাথা, 1টা 2টো 3টে 4টে 5টা, আর এইখানে আছে আরও 5টা। এইগুলি হচ্ছে মোটা মোটা বড় বড়, আর এইগুলি একদম পাতলা ছোট ছোট। তো এইগুলি সব এখন আমি বিছানার সাইডে রেখে দেবো, কারণ রাত্রিটাই লাগবে তখন খোঁজাখুঁজি। কালকে জানো তো তোমার দাদাকে বলেছে নিয়ে শুতে, তোমার দাদা একটা ক্যাথা নিয়ে শুয়েছেন। বারবার টয়লেট করলে মানে বাচ্চা পাল্টাতে কষ্ট হয়, ঘুম ভেঙে যায়, একটা মনের মধ্যে কী বলতো টেনশন থাকে যে এই যদি টয়লেট করে শুয়ে থাকে ঠান্ডা লাগবে। তো কিছু করার নেই, কষ্ট করতে হবে। আগেকার দিনে তাই আমার মারা গল্প করে, তোরা তখন প্যাম্পাস পড়াস, যখন আমাদের সময় প্যাম্পাস ছিল না, তখন তো আমরা এরকম করেই বাচ্চা কাচ্চা মানুষ করেছি। তো তাই করলাম। তারপরে ফিল্টারগুলি ধুলাম, মানে এখন আবার এই দেখো জামা কাপড়ের পাহাড়, এখনও পত্র এসে ব্যাগপত্রগুলি গুছানোর সময় পাইনি। মানে সকালবেলা তো সময় পাইনি, সারাদিন বাড়ির কাজ থাকে, রান্না না করলেও মাছ কাটা, দেখোই তো সবজি কাটা, একটা ছেলের জন্য জানো তো একটা বাচ্চার জন্যই 24 ঘন্টা একটা লাগে, তাই বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। এই দেখো সকালে চিড়ে খাওয়ালাম, আজকে চিড়েটাকে রেডি করতে হয়, চিড়েটাকে ভিজাতে হয়, রেডি করতে হয়, দুধ নাই তারপরে খাওয়ালাম, কোনো কষ্ট হলো না। তারপরে লেবুর রস খাওয়ালাম, সেটাকে লেবুটাকে ভিজিয়ে রাখতে হয় আগের থেকে যাতে রসটা ভালো হয়। তারপরে কি খাওয়ালাম, খিচুড়ি। খিচুড়ি খাওয়ানোর আগে চাল ডাল ভিজিয়ে রাখতে হয়, মাছ কাটতে হয়, মাছটাকে ভাজতে হয়, হালকা করে ভেজে ঝোল দিতে হয়, তারপরে চাল ডাল সবজি দিয়ে সিটি দিতে হয়, তারপরে সেটাকে উঠাতে হয়, তারপরে সেটা মিক্সিতে পেস্ট করতে হয়। এই করতে করতে 2বার সময় তো লাগেই। তারপরে এই যে তাকে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে টাইমে টাইমে জল খাওয়ানো, তাকে ঘুম পাড়ানো, এই দেখো এই এতদূর পর্যন্ত ওর সকালে কাজ হলো। এখন যেমন রাত্রি রয়েছে, সুজি খাওয়াতে হবে, সুজিটাকেও তোমার করতে হবে, সুজিটাকে ভিজাতে হয়েছে নিশ্চয়ই আগে, মানে 24 ঘন্টা ওর পিছনে টাইম চলে যায়। আবার এই ব্যাগগুলি যে গুছিয়েও রাখবো, তাও না আবার আমাদের প্ল্যানিং আছে আমরা রবিবার দিন বিকালে আমার বড় ননদের বাড়িতে যাব। জানি না ওখানে গিয়ে কী করে ভিডিও আপলোড করব, কারণ ওখানে গেলে আমার ফোনের টাওয়ার থাকে না। তা অনেক দিন ধরে যাওয়ার কথা হচ্ছে, কিন্তু যাওয়া হচ্ছে না, কারণ মানে পাপা ছোট, এমনিতেই তো দেখোই তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো, মানে 12 মাসে 13 পার্বণ লেগে আছে, ছেলেটার শরীর কখনোই সুস্থ যায় না। এত কিছু করি ওকে সুস্থ রাখার জন্য, কিন্তু সুস্থ থাকে না। তো অনেকদিন ধরেই বলছে বাবার, আমাদের এখানে নিয়ম যে 1 বছর না হলে মানে 6 মাস না হলে
বাবার বাড়ি ছাড়া কোথাও গিয়ে রাত কাটা নেই। তিনি তো বাবুর তখন নর্মাল রানিং চলছে, মানে অন্নপ্রাশন তো আমরা 5 মাসেই কমপ্লিট করে দিয়েছি হিসাব করলে, কারণ মাস যদি না হয় তখন থেকে যাওয়া করা হয়নি। তা দাদারও ছুটি নেওয়া হচ্ছে না প্রচণ্ড। এই দেখো পুরো খাটের তলা দেখছো তো মাল ভর্তি, এখানে 20,000 টাকার উপরের মাল আছে, প্লাস ওই এই পেটিটা ভর্তি মাল, পিছনের ওই ব্যাগটা ভর্তি মাল। এই মালগুলি মানে বিক্রি হবে, ততদিনে বিক্রি হয়ে যাবে, তারপরে যাবো। বেচারেরও খুব খাটনি হচ্ছে, কারণ এত মানে পার্সেল বিক্রি করা, এগুলি তো আলাদা ব্যবসা করে সাইডে, তা খুব প্রবলেম হচ্ছে। ওরও ততদিন একটু হালকা হবে। তারপরে যাব, ওইখানে যাব রবিবার দিন বিকালে যাব, মঙ্গলবার দিন বিকালে আসবো, বুধবার দিন সকালে যাব ছোটো ননদের বাড়ি, কারণ কাল সেদিন সম্রাটের জন্মদিন, মানে আমার ছোটো ননদের ছেলের, দেখেছো তোমরা হয়তো, ওর জন্মদিন। সকালে যাব, সারাদিন থাকবো, সন্ধ্যেবেলা রিটার্ন করবো, সন্ধ্যেবেলা কিংবা রাত্রি 8:30 9টার সময় রিটার্ন করবো। ওর বার্থডে ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, আর বড় ননদের বাড়ি থেকেও টুকটাক যাওয়া হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই প্ল্যানিং, তারপরে বৃহস্পতিবার দিন থেকে আবার বাড়িতেই থাকবো, দেখি আবার কবে ওই বাড়িতে যাওয়া হয়। যা গরম পড়েছে আজকে তো ছেলে, এমনি কি বলো তো, মিস্ত্রি না কাজ করলে সেরকম প্রবলেম হয় না, কারণ মিস্ত্রি না কাজ করলেও বাইরের ঘরে থাকে তো হাওয়া বাতাস লাগে, আর মিস্ত্রি কাজ করলেই প্রবলেম, ধুলো ময়লা, আমাদের এই ঘরেতে থাকা যায় না। কি করব জানি না কি হবে। মিস্ত্রি যতদিন, আজকেও মিস্ত্রি আসেনি, যতদিন না আসে ততদিন শান্তি, আসলে আবার দেখি কি করতে হয়। তো এই প্ল্যানিং আপাতত রয়েছে। তো জামা কাপড় ভাঁজ করতে করতে এখন আমি ভিডিওটি এডিট করে নিই। চলো ঘরে চলো, ঘরে না গেলে তোমাকে মশা কামড়াবে। তো সন্ধ্যে দেওয়া তো কমপ্লিট, অনেক কাজ আছে। বাবুকে ওই মিক্সিতে খাইছি, ওই মিক্সির বোলটা ধুতে হবে, বাটি ধুতে হবে। তো তোমাদের বলেছিলাম আলমারির চাবি পাচ্ছিলাম না, ব্যাগটাই পাচ্ছিলাম না, এর জন্য আলমারির চাবি পাচ্ছিলাম না। ওই ব্যাগটাই মা বাবুর দোলনার মধ্যে রেখে দিয়েছে, যে চাবি আছে রিম্পা পরে খুঁজবে। তা আজকে আমি বলছি আমার ব্যাগটাই পাচ্ছি না, তখন বলছে আমি রেখেছি। আমি বলছি আরে বাবা তুমি রেখেছো আমাকে বলবা তো, আমি যে সারাদিন হয়রানি হয়ে পাগলের মতন খুঁজছি। তো ব্যাগটা লাস্টে পেয়েছি, ঠাকুর করে নালে জানো না, সব কিছু এইগুলি কিচ্ছুই ঢুকাতে পারছি না ব্যাগটা না পেলে। রোজ ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বৃষ্টি হবে, যেই মানে দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে প্রত্যেক দিন, যেই পরের দিন অঙ্ক করছে আবার দেখাচ্ছে কালকে বৃষ্টি হবে, এখন দেখাচ্ছে বৃষ্টি হবে প্রত্যেক দিন, কাল করে দেখি এখন দেখাচ্ছে শনিবার দিন বৃষ্টি হবে। কালকে আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, এই গরমের মধ্যে অনেকটা দূর, দেখি যাই কি না।